মির্জানগর হাম্মামখানা বর্তমানে ধ্বংসপ্রাপ্ত নবাববাড়ির হাম্মামখানার অস্তিত্ব এখনও বিদ্যমান, যা দেখতে দূরদূরান্ত থেকে ভ্রমণ পিপাসুরা প্রতিনিয়ত এখানে এসে ভিড় করে। এমন কোথাও যদি আপনি ঘুরতে যেতে চান যেখানে আপনার জন্য প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস, প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সমাহার থাকবে, তাহলে মির্জানগর হাম্মামখানা থাকবে আপনার পছন্দ তালিকার শীর্ষে। এখানে এলে দর্শনার্থীরা বুঝতে পারবেন তৎকালীন মুঘল সম্রাটরা কতটা রুচিশীল ছিলেন। হাম্মামখানা সাধারণ কোনো স্নানঘর নয়, রাজা বাদশাহের ব্যবহারের জন্য তৈরি করা হতো এসব স্নানঘর। এসবে স্টিম বাথ থেকে শুরু করে পানি গরম করার ব্যবস্থাও ছিল। আরাম আয়েশের অনেক সুবিধাই ছিল এসব হাম্মামখানায়। মুঘল বা প্রাক মুঘল সময়কালে এখানে বেশ কিছু হাম্মামখানা তৈরি করা হয়েছিল। সেসবের মধ্যে এখনও টিকে থাকা মির্জানগর হাম্মামখানা কেশবপুর উপজেলা সদর থেকে 7 কিলোমিটার দূরে কপোতাক্ষ ও বুড়িভদ্রা নদীর ত্রিমোহনীতে মির্জা সাফসি খানের বসবাসের এলাকাটির নাম রাখা হয় মির্জানগর। মির্জানগরের নবাববাড়িতে রয়েছে দৃষ্টিনন্দন হাম্মামখানা, যা মির্জানগর হাম্মামখানা নামে পরিচিত। বাংলার সুবেদার শাহ সুজার শ্যালকপুত্র মির্জা সাফসি খান 1649 খ্রিস্টাব্দে যশোরের ফৌজদার নিযুক্ত হন। ত্রিমোহনী কেশবপুর রাস্তার পাশে মির্জানগরের নবাববাড়ি এখন ভগ্নস্তূপ বিশেষ। সম্রাট আওরঙ্গজেবের আমলে নুরুল্লাহ খান ফৌজদার নিযুক্ত হন। তিনি বুড়িভদ্রা নদীর দক্ষিণ পাশে কিল্লাবাড়ি স্থাপন করে সেখানে বসবাস করতেন। সুবিস্তৃত পরিখা খনন করে 8-10 ফুট উঁচু প্রাচীর বেষ্টিত করে এটাকে মতিঝিল নামকরণ করেন। এর একাংশে বতকখানা, জুনাখানা সহ হাম্মামখানা ছিল। কলাগুলি অনেক সুন্দর, দেখে মনে চাচ্ছিল খেয়ে ফেলতে, কিন্তু মালিক না থাকার কারণে খেতে পারি নাই। দুর্গের পূর্ব দিকে সদর দরজা নির্মাণ করা হয়েছিল, কামান দ্বারা দুর্গটি সুরক্ষিত ছিল। মির্জানগরের কামানের একটি যশোরের মণিহার মোড়ে রক্ষিত আছে এখনও। হাম্মামখানা বাদে আজ আর কিছুই অক্ষত নেই। পূর্ব পশ্চিম লম্বা 4 কক্ষ বিশিষ্ট কূপ সমেত হাম্মামখানাটি তৎকালীন মুঘল স্থাপনা শৈলীর অন্যতম নিদর্শন ছিল। স্থাপনাটি 4 গম্বুজ বিশিষ্ট। এর পশ্চিম দিকে পরপর 2টি কক্ষ রয়েছে। পূর্ব দিকের কক্ষ দুটি উঁচু চৌবাচ্চা হিসেবে ব্যবহৃত হতো। এর জানালাগুলি এমন উঁচু করে তৈরি করা যাতে বাহির থেকে কেউ উঁকি দিয়ে দেখলেও শরীরের নিম্নাংশ দেখা না যায়। পূর্ব পাশের দেয়ালের বেষ্টনীর ভেতরে রয়েছে 9 ফুট ব্যাসের ইটের নির্মিত সুগভীর কূপ। সে কূপ হতে পানি টেনে তুলে এর ছাদের 2টি চৌবাচ্চায় জমা করে রৌদ্র গরম করে দেয়ালের অভ্যন্তরের পোড়ামাটির নলের মাধ্যমে স্নানকক্ষে সরবরাহ করা হতো। স্থাপনাটির দক্ষিণ পাশে একটি চৌবাচ্চা এবং একটি আন্ডারগ্রাউন্ড কক্ষ সুড়ঙ্গ রয়েছে, যা তুষাখানা ছিল বলে অনুমান করা হয়। 1996 সালে প্রত্নতত্ত্ব বিভাগ এই হাম্মামখানাটিকে পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে এবং সংস্কার করেন। এই স্থাপনাটি এখন সম্পূর্ণ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে রয়েছে। এর রক্ষণাবেক্ষণে একজন লোক নিযুক্ত আছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।